نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله مولانا العظيم অধ্যকার হামজাপুর ইবতেদায়ী মাদ্রাসা কোরআন কোর্স এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কত মাদ্রাসার পরিচালক, প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব মৌলানা আশিকুর রহমান সাহেব, উপস্থিত হামজাপুর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মাদ্রাসার হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ সাহেব, সম্মানিত আসহাবে কেরাম, অভিভাবকবৃন্দ এবং আগত সকল অতিথিবৃন্দের প্রতি আমি জানাচ্ছি মোবারক। প্রিয় সাথী, আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি যে নিয়ামত, সেই নিয়ামতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো যে আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা বা প্রতিনিধির দায়িত্ব পেয়ে আমরা দুনিয়ার জমিনে এসেছি। এই খলিফার দায়িত্ব, প্রতিনিধির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেই দায়িত্বটি গোটা সমাজের উপরে বর্তায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত দিয়েছেন কোরআনুল কারীমে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আমি দিনের মধ্যে কোনো কঠিন বিষয় ঢুকাই নাই, দিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি। কিভাবে সহজ করে দিয়েছি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে আমাদের জন্য তৈরি করে আল্লাহ পাক নিজেই সেই দিনের দায়ী একজন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সেই দিনের আমাদের চলার নমুনা পদ্ধতি, পথ পদ্ধতি, আমাদের চলার পথ পরিক্রমা সব রেডি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই শরীয়ত আমাদের জন্য নিজেই বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজে আইন। এই দিক থেকে আমরা মাদ্রাসা শিক্ষাকে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারি। আজকের এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যে জায়গার মধ্যে হয়, এই জায়গার মধ্যে শুধু গতানুগতিক অ আ ক খ এগুলো পড়ানি হয় না, বরং এই মাদ্রাসা শিক্ষার মূল বিষয়টা হচ্ছে যে দুনিয়ার জমিনে একজন প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব, সেই দায়িত্বটা মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত, যারা মাদ্রাসা তালেবুল ইলম, যারা উস্তাদবৃন্দ আছেন, সকলের প্রতি এই দায়িত্বটি বর্তায়। অর্থাৎ এই সমাজের পাহারাদার, এই সমাজের দায়িত্বশীল হলেন তারা সমাজের মানুষদেরকে দিক নির্দেশনা দিবেন, আলোর পথ দেখাবেন, এই মানুষদেরকে তারা আলোকিত করবেন, সমাজ থেকে মূর্খতা দূর করবেন, জ্ঞানের আলোয় আলোকিত হবে সমাজ, গোটা সমাজটা সুন্দর হবে, বিনির্মাণ হবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতে মশগুল হবে, মানুষ পাপাচার থেকে মুক্ত থাকবে, সমাজটা নিষ্কলুষ হবে, সমাজটা কলঙ্ক মুক্ত হবে। সেই উদ্দেশ্যটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষা। সুতরাং আমরা এই জায়গার মধ্যে যদি আমরা এটা লক্ষ্য করি, তাহলে দেখি যে এই মাদ্রাসার মধ্যে দুটি সেক্টর রয়েছে, একটি হলো হিফজ শাখা আর একটি হলো ইবতেদায়ী শাখা। অর্থাৎ একটি হচ্ছে মাদ্রাসা শিক্ষার আলিয়ার নিসাবে যেন পাঠদান করা হয় ইবতেদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত, আরেকটি হচ্ছে হিফজ শাখা। দুটি শাখায় সমানভাবে তারা মেহনত পরিশ্রম করে যাচ্ছেন। একদিকে যারা হিফজ, তারা হাফিজে কোরআন তৈরি করছেন, আর হাফিজে কোরআনদের মর্যাদা তো আমরা জানি অবশ্যই, অভিভাবক যারা আছি, যারা আমরা মুমিন মুসলমান, তারা অবশ্যই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফিজদেরকে, হাফিজের মা বাবাদেরকে এমন একটি নূরের তাজ টুপি পরিধান করাবেন, যেই টুপির আলোতে আমরা যেভাবে সূর্যে পৃথিবী আলোকিত হয়, ঠিক তেমনিভাবে সেই সূর্যের আলোতে গোটা তার আলোয় আলোকিত হবে। যেভাবে আমাদের ঘরের মধ্যে এসে সূর্য আসে, সেই হাফিজে কোরআনের মা বাবাকে এইভাবে নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন পরিধান করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন হাফিজে কোরআনদের, তাদের ওজন কত, তাদের আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দাম কত, তাদের মর্যাদা কত, তাদের মূল্যায়ন কত। এবং যারা আমরা জামাতি লাইনে এখানে ইবতেদায়ী শাখায় যারা পড়েন, এরা যদি আলিম হন, আলিম হয়ে গোটা সমাজটা তার দ্বারা উপকৃত হবে, পরিবারটা উজ্জ্বল হবে, এই দেশটা, জাতিটা মঙ্গল এবং কল্যাণকামী হবে, জাতিটা তার কাছ থেকে উপকৃত হবে, জাতি তার কাছ থেকে আলোর শিক্ষা পাবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কোন জায়গায়? ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছে তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, তাদের মর্যাদা অনেক উঁচু আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুতরাং এই মর্যাদাশীল মানুষদের দলে যদি আমরা শামিল হই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4টা দলের মধ্যে শামিল হও। এক দল হলো যারা আলিম, হয়তো কোন আলিমান, হয়তো তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা তুমি শ্রোতা হও, অথবা আও মুঈনান, তুমি আলিম সমাজের যারা তাদের সাথে তুমি চলাফেরা করো, আহলে আলিমদের দলভুক্ত হও, মাদ্রাসা প্রতিষ্ঠানের অভিভাবক হও, মাদ্রাসা প্রতিষ্ঠানের সহযোগী হও। এই 4 দলের যে কোনো এক দলে তুমি শামিল হও।
যদি 4 দলের এক দলে শামিল না হও তাহলে ফাতুহলিকা, তোমার ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা, আমি আমার উম্মত হিসেবে তোমরা এই দায়িত্বগুলো তোমরা যথাযথভাবে আঞ্জাম দাও। হয়তো তুমি আলিম হও, নতুবা ছাত্র হও, অথবা তুমি শ্রোতা হও, আলিমদের শ্রোতা হও, নতুবা তুমি আলিম সমাজের যেখানে শিক্ষা প্রতিষ্ঠান তার রক্ষণাবেক্ষণকারী, কর্ণধার, তার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, তার সহযোগী তুমি হও। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলো শেষ করার মতো নয় যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব কত। আমরা এখানে আজকে ওই পুনর্মিলন অনুষ্ঠান করছি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে। গোটা রমজান মাস পেরিয়ে এখানে কোরআন প্রশিক্ষণ হয়েছে। এই ছাত্র এবং ছাত্রীরা প্রস্তাবচিন্ত মেহনত করে, পরিশ্রম করে, তাদেরকে বিশুদ্ধ কোরআনুল কারীমের তিলাওয়াত তাদের জবানে জারি করে দিয়েছেন, বিশুদ্ধ কোরআনুল কারীমের তিলাওয়াত তাদের জবানে তুলে দিয়েছেন। আর আজকে তারপরে নিয়মিত ক্লাস শুরু হয়েছে, এখানে ক্লাস চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে যেন দিন দিন তরক্কির সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি করেন, এই প্রতিষ্ঠানটা যেন কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকে, আমরা সেই প্রচেষ্টা যদি চালাই, আর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এই আশাবাদী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আশা আমরা ব্যক্ত করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জমিনে আমরা তোমার দিন কায়েমের জন্য সামান্যটুকু মেহনত হলেও আমি করেছি, তোমার দিন, তোমার ওহির জ্ঞান, তোমার ওহিল ইলমটাকে জারি রাখার জন্য আমি সামান্যতম মেহনত হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমি করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আমরা এই দাবিটুকু, এই সোয়ালটুকু, আমরা এই আবদারটুকু করতে পারবো। এবং এও আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খলিফা বা প্রতিনিধির দায়িত্ব দেওয়ার পরে আমরা এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে সহযোগিতা করি আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের স্বার্থে, এই দ্বীন অর্থাৎ আমি মুসলমান ভাই হিসেবে যদি আরেকজনকে সহযোগিতা করি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য স্বয়ং আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলো। আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহায্য করলো সে ব্যক্তি খানা মাইয়া ফিল জান্নাহ, আমি আর আমার ওই উম্মত একসাথে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা আশা করি যে এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দ্বারা, আপনাদের সহযোগিতার দ্বারা, আমাদের সকলের অত্যাধিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটা যেন দিন দিন তরক্কির সাথে উন্নতি হয়, এই প্রতিষ্ঠানটার যেন আমরা সফলকামী হই, এই প্রতিষ্ঠানের জন্য শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী হই। প্রতিষ্ঠানের যে জায়গার মধ্যে আমাদের দুর্বলতা, যে জায়গার মধ্যে আমাদের গাফলতি, ঘাটতি রয়েছে, সেই জায়গার মধ্যে যেন আমরা সবাই এগিয়ে এসে সহযোগিতা করে সেই জায়গা থেকে যেন আমরা উদ্ধার করি। আমরা যেন সকলে মিলে এই সহযোগিতার দ্বারা আমরা এই প্রতিষ্ঠানটাকে যেন তরক্কি করতে পারি, আমরা যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের পাতেও হাসিল করতে পারি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করেন, আজকের অনুষ্ঠান যেন সফল হয়, সার্থক হয়। সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য ক্রান্ত করছি।